হোটেল থেকে আমরা সন্ধ্যাবেলায় বাইক নিয়ে একটু ঘুরতে বেরালাম। বেরোতে বেরোতে দেখলাম জগৎ শেঠের বাড়ি। হাজারদুয়ারি প্যালেস থেকে মাত্র 3 কিমি উত্তরে জগৎ শেঠের বাড়ি। ইতিহাস খ্যাত ধনকবুর পরিবার বাস ছিল একদা এই মহিমাপুরে। বর্তমান বেঁচে থাকলেন, এখন হয়তো আম্বানিকেও ছাড়িয়ে যেতেন। এখানে ছিল জগৎ শেঠদের কাছারি, বাড়ি, বাসস্থান, বাগান ও মন্দির। ভাগীরথীর পশ্চিম পাড়ে ছিল টাকশালা, কালের স্রোতে প্রায় ধ্বংসপ্রাপ্ত। গোলাপচাঁদ শেঠ বাসস্থানটিও সাথে সাথে এখানে একটি কোষ্ঠী পাথরের স্তম্ভগুলি পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দির। বর্তমান যে মন্দিরটি দেখতে পাচ্ছেন সে মন্দিরটিও তৈরি করান। বর্তমান জগৎ শেঠদের বাসস্থানটি সংগ্রহশালা হিসাবে খুলে দেওয়া হয়েছে। এইখানে পর্যটকদের জন্য সংগ্রহশালায় রয়েছে জগৎ শেঠের পরিবারের ব্যবহৃত আসবাব, ফুলদানি, বাগান, চেয়ার টেবিল, তৈলচিত্র, সোনা ও রূপর মুদ্রা, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সৈনিকের ব্যবহৃত পোশাক, সোনা ও রূপর জারি দ্বারা নির্মিত বেনারসি শাড়ি, তালপাতার পাণ্ডুলিপি। সংগ্রহশালার চারিদিকে রয়েছে ফুলের নানান পাতাবাহার ঘেরা অপূর্ব বাগান। বাগানের মধ্যে রয়েছে এক রাজকীয় ফোয়ারা, যে রাত্রের আলোর ব্যবস্থা করা হয়েছে। যেখানে বন্ধের কোনো দিন নেই, সকাল 6টা থেকে রাত 8টা পর্যন্ত এই জগৎ শেঠের বাড়ি, অর্থাৎ বর্তমানে মিউজিয়ামও করে দেওয়া হয়েছে, খোলা থাকে। যে বাড়ির থেকে ভিডিওটা করছি, এই বাড়িটি আগে ছিল, বর্তমানে আবার নতুন করে তৈরি করা হয়েছে, একই মাপ একই ডিজাইন করা হয়েছে। এখানে পর্যটকরা আসে এবং দেখে অভিভূত হয়ে যায়। যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেই বাড়িটি একতলা মনে হলো, বাড়িটা আসলে দুতলা। বাড়ির ভিতরে যেহেতু ভিডিও করার কোনো পারমিশন নেই, তাই ভিডিও করলাম না। ভিতরের মধ্যে যেসব জিনিস আপনারা দেখতে পাবেন তা সত্যি এক আলাদা রকম অনুভূতি মনে হবে। তাছাড়া ফোয়ারার পাশাপাশি এবং বাড়ির আশেপাশে কিছু মূর্তি করা আছে। মূর্তিগুলো পাথরের তৈরি, নিখুঁত নিপুণভাবে তৈরি করা হয়েছে। আপনারা ভিডিওতে হয়তো অতটা পরিষ্কার বুঝতে পারছেন না, স্বচক্ষে দর্শন করলে আরও ভালো লাগবে। তাছাড়া তখনকারের ব্যবহৃত যেসব আসবাবপত্র, চেয়ার, বিশেষ করে একটা চেয়ারের প্রায় 45 থেকে 50 কেজি ওজন আছে, লোহার চেয়ার এখনও আপনারা দেখতে পারবেন। আমরা সিঁড়ি বেয়ে উপরে গিয়ে দেখলাম তখনকারের বিভিন্ন ধরনের বেলজিয়ামের পাথরের তৈরি আসবাবপত্র। থ্যাংক ইউ সো মাচ ফর মাই ভিডিও ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।